নতুন বিয়ে করে লেছে, বিয়ে করে নিয়ে সার বহু মানে বেসর ঘর যাই না, বহু লয়া ঘরে একলে শুতে থাকছে, খেপো বাইরে চাকর গিলসানের সাথে বৈঠকে শুতে থাকছে। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়েছে, ঘরে এসে না লয়া বহুর কাছেও কাছাই না, লয়া বহুর কাছে যাবে একটু মজা করে চোখ মারবে, ইশারা দেবে করবে, কোন জায়গায় ওর মুখে ফুং দিবে, কোন সময় একটু কুলি করে পানি চালিয়ে দেওয়ার গতরে, কোন সময় হাঁটছে ঝোঁকে একটু চিমটি কেটে নেবে নাকি, স্ত্রীটাকে আদর করবে সহাগ করবে, তাহলে তো খুশি থাকবে। পাঞ্জে থাকছে ঝোঁকে একটু চিমটি কেটে নেবে, ঝোঁককে হাঁটছে একটু কুলি করে পানি চালিয়ে দেন ওর মুখ টুকে চোখে মুখে, তাহলে তো খুশি হবে স্ত্রীটা। ই খাবার কাছেই যায় না, আর মন মাথা খারাপ। আর স্ত্রী একদিন ডেকে গেছে, শোনো, বলে কি, বলে কি, বলে বিহার আগে খালি 14 বার ফোন করছিল, আর সোনা আর জান আর কলজা আর এটা ওইটা করছিল, আর এখন বিয়ে করিলে তুমি কাছে কেন এসো না? 6-7 দিন বিয়ে হয়ে গেল, তুমি কাছে এসো না, বিছানে এসো না, কোনো কথা বলো না, কি ব্যাপার, কোনটা কোনটা শুতে বেড়েছো, লোকের গায়ে টাপিয়ে বেড়েছো, কি ব্যাপার তোমার কথা? কইছে রে পাগলি একটা কথা আছে। বলে কি? কইছে হার মা হাকে কইছে। কি কইছে? কইছে হার মা কইছে যে লড়কি সে দূর रहना আর শরাব সে बचना, মানে শরাব থেকে বেটা বেঁচে থাকিস আর লড়কি থেকে দূরে থাকিস, ওই লেগে তোর থেকে আমি দূরে থাকছি, কাছে ভিড়ি না। তো আর স্ত্রী কইছে যে তুমি পেটের খাবা না বাহিরকার খাবা? কইছে কেন? কইছে আমি এখন লড়কি থেকে দূর रहना, মানে আলগা লড়কি থেকে দূর रहना, আর আমি তো তোমার স্ত্রী, এখন আমি কি লড়কি হয়ে আছি? এখন তো তোমার স্ত্রী হয়ে গেছে, তুমি আমার কাছে থাকবে, অন্য জনের কাছে যাবে না। কইছে ঠিকই নাকি রে? কইছে হ্যাঁ। তো কত বলল, কত এই 7 দিন গেল না, আমার 7 বছর গেল, কত বড় ভুল করলো। তো এরকম খ্যাপা দুনিয়াতে আছে জি ভাই, বুঝতে পারছেন? তো যাই হোক, খ্যাপার দুনিয়া, বুঝতে পারছেন? আর খ্যাপা দুনিয়া থেকে উঠবে না, খ্যাপা থাকবে পৃথিবীতে নাকি। তো কথা হচ্ছে ভাই, একটু সজাগ হন আপনারা, একটু সতর্ক হন, একটু হুঁশিয়ারি হন। শ্বশুরের উপরে জুলুম করিয়েন না, শ্বশুরের কাছ থেকে জোর করে কোনো জিনিস নিয়েন না। আল্লাহর নবী যে কোনো জায়গায় যেতেন, আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সাথেই থাকতেন, যেখানে যাবে, যুদ্ধে জিহাদে, কুটুমারি বাজার মাঠে ঘাটে, যে কোনো সফরে, যে কোনো জায়গায় আবু বকর ওর সাথে থাকবে। আর আবু বকর সিদ্দিক হচ্ছে আল্লাহর নবীর শ্বশুর, আয়েশার বাপ। তো আবু বকর সিদ্দিকের একটা ঘোড়া ছিল, তো ঘোড়াটা মানে এমনই ঘোড়া কোন ঘোড়ার পাশে থাকবে না, একদম মাস্তান, ও যতই ঘোড়া থাকে ওর আগে যাবে। আর আল্লাহর রাসূলের আগে যাওয়াটা বেয়াদবি নাকি, সব আগে থাকবে আল্লাহর নবী, আর ঘোড়া মাস্তানি করে কাঁপিয়ে আর ঘোড়ার আগামের যখন পাগা ধরে টেনা, লাগাম ধরে টেনা, থামতে পারে না, ও আগে বেড়ে চলেছে, আর আগে চলেছে আল্লাহর নবীর আগে হয়ে গেছে। একদিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন দেখে আবু বকরের মন একটু খারাপ, যে এটা ঘোড়াটা আমার বেয়াদবি, আমি থামতেও পারি না, আর ই আমার বেয়াদব ঘোড়া কোন ঘোড়ার পাশে থাকবে না, ও সবার আগেই থাকবে। যদি বাদাবাদি দৌড়াদৌড়ি লেগে যায় তো এই ঘোড়াটাকে দৌড়ি আর কেউ পারবে না, ও সবার আগেই থাকবে। তা আবু বকর সিদ্দিক বলছে আর জামাইকে, আল্লাহর নবীকে বলছে যে হুজুর এই ঘোড়াটা নিলেন, এটা দান করে দিছি আপনাকে, নিলেন। তা আল্লাহর নবী বলছেন না 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 লাগবে না, ছাড় লাগবে না। বলেন না নিলেন, ঘোড়াটা আমার ভালো নাই, খালি আগে যে সেটা আমার বেয়াদবি হচ্ছে, এটা আমার ঠিক হচ্ছে না, তা আপনি ঘোড়াটা নিলেন। বলেন না দিয়েন না, বলেন না আপনাকে আমি দান করে দিচ্ছি, আপনি আমার জামাই, আপনাকে আমি দিয়ে দিচ্ছি, খুশি মনে দিচ্ছি, আপনি নেন না। বলেন না নেবো না, তুমি ন্যায্য মূল্য বললে না আমার কাছে, যখন বেচ দিবে আমাকে তো টাকা নিলাম। আল্লাহর রাসূলকে টাকা দিয়ে দিলেন, দেখছেন? আর এখনকার জামাই হলো আচ্ছা আচ্ছা, মানে আরো কিছু নেবে, ঘোড়াটা যদি দিতে চায় তো আরো কিছু টাকা পয়সা দিলে ভালো হতো লাগছে নাকি। তো আপনাকে শ্বশুরের উপরে জুলুম করা হবে না, আপনি জুলুম করবেন, আপনার উপরে জুলুম হবে। আপনি শ্বশুরের উপরে জুলুম করবেন, আপনার জামাইরা আপনার উপরে জুলুম করবে, খবরদার জুলুম করবেন না। বাপ মাকে আপনি সাতাবেন, আপনাকে সাতান খাইয়া মরতে হবে। বাপ মাকে কোনোদিন সাতাইবেন না, বাপ মার উপরে জুলুম করবেন না, অন্যায় করবেন না, বাপ মাকে কষ্ট দিবেন না। একটা লোক করেছে কি রে ভাই, প্রত্যেক দিন মাকে করে কি একটা কাঁসাতে, মাটির কাঁসা, ওই কাঁসাটাতে করে খেতে দেয়। রাত্রিবেলা যখন বুড়ো মা পেচ্ছাপ করে তখন ওই কাঁসাটাতে পেচ্ছাপ করায়। পায়খানা যখন করে বুড়ি মা তখন কাঁসাটাতে, মাটির কাঁসা রে ভাই।
ওই মাটির কাঁসাটাতে করে কেউ পায়খানা করায়, পায়খানা ফেলে এসে কাঁসাতে করে আবার ওটাকে একটু ধুয়ে টুয়ে খেংলে করে কেউ ভাত দিয়ে দেয়, আর ওই কাঁসাটাতে ওকে খেতে দেয় বুড়ি শাশুড়িকে। ওর মা এরকম করতে করতে কিছুদিন যখন হয়েছে, ওর হাত থেকে একদিন ছুটা কাঁসাটা মাটিতে পড়ে গেল, আর যখন মাটিতে পড়ে গেল কাঁসাটা ভেঙে গেল, তো ওই মাইয়া লোকটার একটা ছোট বেটা ছিল রে ভাই, ওই ছোট বেটাটা কাঁদতে লাগলো, খুবই কাঁদতে লেগেছে, কলবল করে কাঁদছে। ওর মা জিজ্ঞাসা করছে, আরে বেটা কাঁসাটা ভাঙলো তো তুই কাঁদছিস কেন? আর একটা কাঁসা কিনে নিব তো তুই কাঁদছিস কেন? মাটির কাঁসা ভাঙতে পারে তো তুই কাঁদছিস কেন? বলছে মা আমি এই জন্য কাঁদছি মা গো, এই কাঁসাটা যদি থাকতো, আমার কত মনে আশা ছিল, কত আকাঙ্ক্ষা ছিল মা, যে এই কাঁসাটা যদি থাকতো আমি হেফাজত করে রাখতাম, কত সুন্দর করে ঘরে তুলে রাখতাম গো মা। যেদিন তুমি বুড়ি হয়ে থাক আমার দাদির মতন, এই কাঁসাটাতে তোমাকে ভাত খিলাতাম, আর তুমি যখন পায়খানা করতে মা, তোমার পায়খানা এই কাঁসাতে করে লেজা ফেলে আসতাম। আমি এই জন্য কাঁদছি গো মা, যে আজকে আমি কাঁসাটা ভেঙে গেল, তোমাকে বুড়ি হবে তখন আমি কিসে খিলাবো, কোনটা কাঁসা পাবো, ওই লেগে কাঁদছি। ওর মা বড় বড় চোখ ধরে, বাপরে ব্যাপার তো খারাপ, ঠিকই আমাকে এরকম করবে। বলছি তোমার ভুল লেগেছে বাবা, শুন বাবা ভুল লেগেছে, এটা আর জীবনে করবো না বাবা। ও তখন করলো কি, ভালো থালিতে খিলাতে লাগলো, বুঝতে পারছেন তো? আপনি যে করবেন, जैसा के तैसा मिले, राजा के मिले रानी, भूत के भूतन मिले, काना के मिले कानी। যে যেটা করবে ওকে ওটা মিলবে রে ভাই। আপনি মা বাপকে সাজাবেন, আপনাকে সাতান খেয়ে মরতে হবে। আপনি মা বাপকে কাঁদাবেন, আপনাকে কাঁদতে হবে। মা বাপকে কাঁদানোটা মহাপাপ। যে মাকে কাঁদাবে, বাপকে কাঁদাবে, ওকে মহাপাপ, এটা ওকে জাহান্নামে ঢুকতে হবে রে ভাই। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব, জাহান্নামে সবচাইতে ভারী আযাব কোন লোকটাকে দেওয়া হবে বলেন তো? আল্লাহর নবী বললেন, আরে আমার সাহাবারা, সবচাইতে ভারী আযাব, সবচাইতে কঠিন আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা মার উপরে হাত উঠাবে, বাপকে মারার জন্য হাত উঠাবে, ওই লোকটা নবীর উপর হাত উঠাবে, রাসূলের উপর মারার জন্য হাত উঠাবে। খবরদার ভাই, মাকে মারার জন্য হাত উঠাবে না, বাপের উপরে হাত উঠাবে না, বাপকে চোখ মুখ দেখাবে না, খেকড় মারবে না, জামানির গরম দেখাবে না, তোমার জামানিতে ঘুম লেগে যাবে। মাস্তানি বাপকে দেখায়, একটু যদি বাপের ভিতর ফেটে যায়, সিনা ফুলেলে ফাটবে ভাই। বাপ তোমাকে ঘাড়ে করে নিয়ে বেরিয়েছে, কোলে করে নিয়ে বেরিয়েছে, কত আদর করেছে, আর আইস তুমি সিনা ফুলাইছো, বাপের চোখ দিয়ে যদি খালি দুফোঁটা জল বেরিয়ে যায়, আফসোসের যেটা হায়রে বেটা, তোকে এত খিলিয়ে পিলিয়ে মানুষ করে আইস, আমি বয়স্ক হয়েছি, বুড়ো হয়েছি, আইস তুই আমার দিকে সিনা ফুলাছিস রে। আল্লাহ এর বিচারটা তুমি করে দিও আল্লাহ। খালি বলে বরদোয়া দিতে হয় না, আর জিন্দগিতে ছেলেকে বরদোয়া দিবেন না, বেটাকে বরদোয়া দিবেন না, বেটিকে বরদোয়া দিবেন না, জিন্দগিতে বরদোয়া দিবেন না ভাই। যদি বরদোয়া দিয়ে দেন আপনাকে কাঁদতে হবে, ওকে কারেন্টের মতন বরদোয়া লেগে যাবে ছেলেকে, ছেলে আপনার বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু ছেলে পিলেকে বরদোয়া দিয়েন না। আমাদের এলাকায় ভাই, और ছেলেটা মাকে মাকে মা বলে না, বাপকে বাপ বলে না, বইয়ের কথা শুনে মাকে মারতে উঠছে, মাকে গাল দিতে মানে গাল দিচ্ছে, মাকে বাপকে মারতে উঠলো, মানে মারতে উঠে গেল দিলে মারেনি, কিন্তু মারতে উঠলো, মারতে উঠা মানে মেরে দেওয়া। আর বাপ মাকে ধনকা টনকা বিদেশ চলে গেল, বাপ মা কাঁদলো, আল্লাহর কাছে দোয়া করে দিল, কি দোয়া যে করলো আল্লাহর কাছে কবুল হয়ে গেল। ছেলেটা বিদেশে যায়, ছেলেটা হলো ঠিকাদার, অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, অনেক মানে অনেক বড় কাজ চালায়, ফ্যাক্টরিতে বোম্বাইতে কাজ করে।
বরদোয়া লেগে গেল আল্লাহর কারিশমা ছেলেটাকে আর জীবনে কুলাই না, খালি ঋণ এঠে লস এটা পুঁজি ডুবে ওটা পুঁজি ডুবে যাচ্ছে, যেটাই কাজে হাত দিচ্ছে ওটা দিলস করতে করতে 10-15-20 লাখ টাকার উপরে গেরানি। আর লোকটা উকাস পাই না, ছেলেটা উকাস পাই না, কি করলাম কি হলো, এখন জান দেওয়া ছাড়া জীবন দেওয়া ছাড়া আর উপায় নাই। কি করব, কিডনি বেচাও সহজ হবে না, 10-15 লাখ 20 লাখ টাকা কিডনির দাম হবে না, কি করব। লাস্টে কি করবে, ওর মাকে ফোন করে কাঁদছে, মা আমি ভুল করেছি। বাপকে ফোন করছে, মা ভুল করেছি। বাপ কাঁদছে বেটার লেগে দোয়া করছে, মা কাঁদছে দোয়া করছে, দোয়া আর মানে পর দোয়াটার ঘরে না লেগে গেছে। এখন মা ও বেটা লেগে কাঁদছে, বাবু কাঁদছে। তো ভাইরা আমার, ছেলে পিলাকে বড় দোয়া দেবেন না, কোন লোককেও বড় দোয়া দেবেন না, বড় দোয়া দিতে হয় না, বড় দোয়া দেওয়াটা ভালো নয়। তো ভাইরা আমার, যদি বাপ মা বড় দোয়া দেয় লেগে যাবে, বাপ মাকে কোনোদিন জাওয়ানির গরম দেখাবেন না, মানে কোনোদিন মা বাপকে খেগড় মারবেন না, ঝিড়কি মারবেন না, চোখ মুখ দেখাবেন না, শান্তি ভাবে কথা বলবেন। ভাই, যদি পৃথিবীতে ভালো থাকার মন থাকে, সুস্থ থাকার মন থাকে, ইজ্জতদার হওয়ার মন থাকে, সম্মান কামাবের মন থাকে, তাহলে মাকে ভালোবাসেন, মার জন্য দান করেন, বাবার জন্য দান করেন, আর সব সময় মা বাবার জন্য দোয়া করেন। 5 ওয়াক্ত নামাজে দোয়া করেন, সব সময় দোয়া করেন। ফকির মিসকিনকে টাকা দিবেন, 10 টাকা দিবেন, 5 টাকা আমার বাপ মার, 5 টাকা আমার, 2 টাকা দিবেন, 1 টাকা আমার বাপ মার জন্য, 1 টাকা আমার জন্য, 1000 দিলেন, 500 আমার বাপ মার, 500 আমার, অর্ধেক বাপ মার অর্ধেক আপনার, দিতে থাকেন। বাপ মা খুশি হবে, বাপ মার আজাব মাফ হবে, বাপ মা শান্তিতে থাকবে কবরে, আর আপনিও ভালো থাকবেন। আর দুনিয়াতে যদি বাপ মাকে খুশি করেন, বাপ মা দোয়া করে দেয়, আপনার জিন্দেগি পাল্টে যাবে, নসিব খুলে যাবে, কিসমত চমকে যাবে। বড় লোক হওয়ার একটাই বুদ্ধি, বাপ মার কাছে বসেন, বাপ মার কাছে যান, সব সময় বাপ মার কাছে যান। বাপের কাছে যাই খালি টাকা চান, আমার টাকা দেন, আব্বা দেওয়া জি, আব্বা দিতে থাকবে, দিতে থাকবে। যে ছেলে আসবে না, চাইবে না, ওকে টাকাও দেবে না, দিবে না। আপনি যান, নেন, ও খুশ থাকবে, ভালো থাকবে। আপনি পাপ করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইেন, গুনাহ করেন, আল্লাহর কাছে মাফ চাইেন। আল্লাহ বলছে এই বান্দা আমার বেশি ভালো। আর যে খেপা গুনাহও করবে না, মাফও চাইবে না, খানা কাটাও করবে না, গুনাহও করে না, পাপও ক্ষমাও চায় না, মসজিদে কানা কাটাও করে না, গিড়গিড়াই না, কিছুই করে না, আল্লাহ বলে তোর আমার দরকারই নাই, যা। আর যে লোকটা গুনাহ করছে, আল্লাহ বলে গেছে মাফ করে দাও আল্লাহ, আমার এটা ভুল হয়ে গেছে আল্লাহ, এটা আমার অন্যায় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ খুশি হবে। কত খুশি হয়, একটা লোক মরতে মরতে যদি বেঁচে যায়, একটা লোক যদি মরতে মরতে বেঁচে যায় তো কত খুশি হয়, ঝক্কে বেঁচে গেল, সুবহানাল্লাহ, কত খুশি হয় যে ভাই দহিরে জিন্দগি পাওয়া গেল, খুশি হয় না? সেদিন আপনাকে লাভার কাছ থেকে, লাভা বাংলোর কাছ থেকে জালসা করে আমি মালদা ঢুকছি, রতুয়া। তো রাত 1টার সময় যাচ্ছি, এই 3 দিন না 4 দিন হলো। তো রাত্রে যাচ্ছি, তা আমার ড্রাইভার সেদিন নাই, বাড়ি চলে গেছে। তো আমি গাড়ি চালাচ্ছি, এটা মৌলভী সাহেব আমার পার্শ্বে বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি। তো এই যে মাস্টার প্ল্যান বাঁধ আছে, বাঁধের ওপর গাড়ি চলছে, আর বাঁধ তো জানেন উঁচা কতখানি, মাসের সমান উঁচা। তো এখানে কোন রকম খালি চুল গালা টানি, খালি চুল টানি, একটু ব্যথা করে, নিয়ে আসে না। যখন বাঁধ টেপে প্লেনে গেছে, বলছে আর নিন আসবে না। কখন যে নিন চলে এসছে আল্লাহ ভালো জানে, আমি জানি না। 1/2 কিলোমিটার নিন্দে চলে গেছে, যাওয়ার পরে আর গাড়ি নিন্দে ঝোঁকে পিকআপে পা পড়েছে, পিকআপ চেপে গেছে, গাড়ি তো হো হো করছে, উড়ে গেছে গাড়ি, 4 চাক্কা। আর গাড়ি লাইন কাটতে লেগেছে, রোড থেকে নামতে লেগেছে। একটা লোক পেশাব করছিল, ও বলছে হাত দিকে গাড়ি সাথে চেপে মারবে নাকি, আওয়াজ আর পালাইছে, চিল্লে আর পালাইছে, পেশাব করা ছেড়ে দেয়, উড়ে গেছে। আর আগা দিকে 4টা খাম্বা, 10 মিটারের খাম্বা, যদি খালি গাড়ি লেগে যায় মানে 1 মিনিটও দম থাকবে না, নিজের চোখে বাড়ি যাবে। তো যখন খাম্বার কাছে লড়তে যাবে, তো আর পাঞ্জারে যা মুলি গেছে, ও চিল্লাতে লেগে, আর হ্যান্ডেলটাকে ধরে মানে দিয়েছে ঘুরিয়ে, মানে ঘুরাইতে লেগেছে। ও গাড়ি চালাতে জানে, কিন্তু ঘুরালছে, তো আমার গাড়িটা খাম্বাতে না লেগে এমন চলে গেছে। আর নিন্দে ঝোঁকে চাদর ঢেকেছে, চেপেছি,
তো আল্লাহর হুকুম যদি পিকআপে পা পড়ে যেত তাহলে তো লাফিয়ে খাম্বার উপরে চড়ে নিত, কিন্তু আল্লাহ যেমন ফেরেশতার দ্বারা দিয়ে ব্রেকে পাটা করে দেয়, কখন যে ব্রেকে পড়েছে তো আল্লাহ জানে, আমি জানি না, আল্লাহ ভালো জানে। যেমন ব্রেকে পা পড়া চেপেছি তো গাড়ি কো 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 করে, আর যে ধুম্মা ছুটেছে তো টায়ার দিয়া আঁধার হয়ে গেছে, আর গন্ধ ছুটে গেছে টায়ারের গন্ধ, আর গাড়ি উড়ে গেল। এই যে ঘুম ভাঙলো হজরে, সুবহানাল্লাহ। আজ দহিরা বাঁচলো, মানে আজ মনে হয় মারপেট থেকে দহিরা জন্ম নিলাম, মানে আজকে জিন্দগিটা দুবারা পেলাম। তো কত খুশি হলো মনটা, আল্লাহ তুমি বাঁচাইলে, না আজ শেষ ছিলাম, মরে যেতাম। তাহলে কি আপনাকে জয়নগরে জালসা করতে আসে, কয়দিন হয়ে যেত মরা ভাই। তো আল্লাহ দহিরা যদি মানে মানুষ যখন মরতে মরতে বেঁচে যায় তো কত খুশি হয়, আল্লাহর কত শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, লাখ লাখ কোটি কোটি আল্লাহর শুকরিয়া, আমি জিন্দগিটা পেলাম, আলহামদুলিল্লাহ। তোমার কত খুশি হয়। ওইরকম কোন মানুষ গুনাহ করার পরে, পাপ করার পরে যদি আল্লাহর কাছে মাফ চাহে, ক্ষমা চাহে, কানাকাটা করে, গিড়গিড়ায় সিলিন্ডার হয়ে যায়, আল্লাহ অত খুশি হয় যে আমার বান্দা। আল্লাহ ফেরেশতারাকে ডাকে আর বলে, রে আমার ফেরেশতারা, তোমরা আমাকে নিষেধ করেছিলে আল্লাহ মানব তৈরি করিও না, খালি বাস সৃষ্টি করিও না, জমিনের উপরে প্রতিনিধি তৈরি করিও না। ইয়ারা জমিনের উপরে বাড়াবাড়ি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, এরা খুনাখুনি করবে। তোমরা আমাকে নিষেধ করেছিলে, মানা করেছিলে, কিন্তু এরা পৃথিবীতে সারা খানাখানি করবে। কি দেখো আমার কাছে একটা পাপ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে বলে আজকে দেখো আমার কাছে ওরা গিড়গিড় আছে, কাঁদছে, তওবা করছে, সিলিন্ডার। যাক তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করে দেয় রে ভাই।